একজন আপু আমাদেরকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে সিজারিয়ান অপারেশনের পরে সেলাইয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটা এত বেশি চুলকায় কেন। দেখেন, এটা খুবই সাধারণ একটা সমস্যা। এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনার যেখানে সেলাই করা হয়েছে সেখানে একটা ক্ষত হয়েছে, সেই ক্ষতটা ভালো হওয়ার সময় সেখানে একটা নতুন চামড়া তৈরি হয়। এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে কাটা হয়েছে, তারপর সেলাই করা হয়েছে, সেলাইটা আবার একটা সাথে সেলাইয়ের জায়গাটাতে উপরের মাংসটা নিচের মাংসটা উপরের চামড়া নিচের চামড়া একসাথে লেগেছে, নতুন কিছু মাংস নতুন কিছু চামড়া, একটা প্রসেস আছে। এই প্রসেসটার মধ্যেই কিছু চুলকানি হয়ে থাকে। এই যে সুতা দিয়ে আপনার এটা সেলাই করা হয়েছে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সেই সুতাতে তাদের হাইপার সেন্সিটিভিটি দেখা দিতে পারে। সেই হাইপার সেন্সিটিভিটি মানে সংবেদনশীলতা। সেই হাইপার সেন্সিটিভিটি মানে হলো অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দিতে পারে। যদি দেখা দেয় সেখান থেকেও আপনার সেলাইয়ের জায়গাটা চুলকাতে পারে এবং আপনার কাছে অস্বস্তি বোধ লাগতে পারে। আপনারা জানেন তলপেটের ওই জায়গাটাতে ভাঁজ থাকে, ওটা ঝুলে থাকে অনেক সময়। ওই ভাঁজগুলোতে অনেক সময় ঘাম জমে থাকে। সেই ভাঁজের জায়গাতেও আপনার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেখান থেকেও আপনার চুলকানি বা অস্বস্তি বোধ হতে পারে। আর আপনার সেলাই করার পরে সেখানে ব্যান্ডেজ করা হয়, সেখানে সুতা লাগানো হয়, সেখানে টেপ লাগানো হয়, অ্যান্টিসেপটিক বা মলম লাগানো হয়, সেখান থেকেও আপনার অ্যালার্জি হতে পারে। ভয়ের কোনো কারণ নাই। আপনার যদি চুলকানি বেশি হয় আপনি আপনার ডাক্তারকে জানাবেন, উনি কিছু ওষুধ দিয়ে দিবে। ইনশাল্লাহ আপনি অতি দ্রুতই খুব ভালো ফিল করবেন এবং কমফোর্ট ফিল করবেন। বাড়িতে আপনি কিছু কাজ করতে পারেন, আমরা ডাক্তারও তো ওষুধ দিব, তার পাশাপাশি আপনিও কিছু করতে পারেন। আপনি সেলাইয়ের সে জায়গাটা শুকনো রাখেন, পরিষ্কার রাখেন। যখন চুলকাবে আপনি নখ দিয়ে ওখানে আঁচড়াবেন না, প্রয়োজনে হাত দিয়ে একটু ঘষা দিতে পারেন। নখ দিয়ে যদি আঁচড়ান তাহলে আপনি সেখানে আপনার ওটা আপনার স্ক্র্যাচ মার্ক পড়ে যেতে পারে, যেটা আপনার জন্য আরও বেশি অস্বস্তিদায়ক হতে পারে। আপনি ঢিলে ঢালা সুতির জামা পরতে পারেন, যেটা আলো বাতাস ঢুকবে, ওই যে ভাঁজগুলো শুকাবে বললাম। তবে কখনোই নিজের ইচ্ছা মতো কোনো ওষুধ ব্যবহার করবেন না বাড়িতে। তবে মনে রাখবেন, সেলাই জায়গাটা চুলকানিটা ক্ষত শুকানোর একটা স্বাভাবিক লক্ষণ, কখনোই অবহেলা করবেন না। অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং এটার জন্য অ্যাভেলেবেল মেডিসিন আছে। সেই মেডিসিনগুলো সেবন করলে আপনার চুলকানিটা ভালো হয়ে যাবে এবং আপনার ব্রেস্ট ফিডিং সেই মুহূর্তটা অনেক আনন্দদায়ক হবে।